খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় ভাইয়েরা আমার, ফামান মানে অতঃপর, তাবউন শব্দের মানে দেবা অনুসরণ করা। এই তাবউন শব্দটা আরবি ডিকশনারির মধ্যে যে তাবউন শব্দের অর্থ হয়েছে প্রায় 42টা। কতটা? 42টা অর্থের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য অর্থ যেটা আমি পেলাম সেটা হলো অনুসরণ করা, দেখে দেখে চলাম। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি যে কোরআন তোমাদেরকে নাজিল করে দিয়েছি, ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, জীবন গঠন করতে পারবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষগুলোর জন্য কোনো চিন্তাও থাকবে না। আর ওই মানুষগুলোর জন্য কোন রকম কোন দুঃখ দ্বন্দ্ব, কোন চিন্তা ভাবনা, দুঃখ টেনশন থাকবে না। সবকিছু দূর করে দিবেন তিনি কে? কেননা এই কোরআনের চরিত্র গঠন আমার নবীর চরিত্রের সাথে মিলেছে। যখন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দূরের কিছু সাহাবায়ে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা আপনি বলেন তো দেখে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল, একটা বারের জন্য একটু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি আয়েশা তো জানি তোমরা বুঝি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারো। সাহাবীরা বললেন, আমরা তো কোরআন পড়তে পারি। আম্মা জান আয়েশা বললেন, যদি তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো তাহলে কি তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো না? কেননা কাগজের মধ্যে, বই পুস্তকের মধ্যে যে কোরআন লিখে দেওয়া আছে, যে কোরআন লিপিবদ্ধ দেওয়া আছে, আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলাফেরা করে, এটা তো বই পুস্তকের মধ্যে লিখে দেওয়া আছে, কোরআনে কারীম গোটা লিখে দেওয়া আছে। আর আল্লাহর নবী হলেন জীবন্ত কোরআনে কারীম। আমার নবীকে দেখে দেখে চলার নাম হলো তাবউন, ইত্তেবা করা। ভাইরা আপনাকে লক্ষ্য করা লাগবে আপনার জীবন চরিত্রে কোরআনের সাথে মিলতেছে কিনা। যদি কোরআনের সঙ্গে আপনার জীবন না মিলে তাহলে বোঝা যাবে আপনি হলেন এই জামানার মধ্যে নির্ভেজাল মুনাফিক। কি ফেক? এখন আমি আজকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের এমপি প্রার্থী তিনি মুনাফিক সম্পর্কে কথা বলেছে। আমি হঠাৎ করে আয়াতটা আমি আলোচনা অন্য করার চিন্তা নিয়েছিলাম আপনাদের লোক সংখ্যা দেখে, কিন্তু মুনাফিক শব্দটা এসেছে ওনার মুখ থেকে। এই জন্য আমি চিন্তা করলাম যে মুনাফিক সম্পর্কে মানুষকে সতর্ক করার দরকার আছে না নাই? আছে না নাই? কেননা মুনাফিকের রোগটা মারাত্মক একটা রোগ। মুনাফিক হয়ে মরে গেলে নিশ্চিত জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? এই যে রাত জেগে বসে আছি জাহান্নামে যাওয়ার জন্য, কথা বলে না। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, ক্যান্সার হয়ে যদি আপনি মরে যান, আল্লাহ চাইলে জান্নাত দিতেও পারে কিনা বলেন? আর যদি মুনাফিক হয়ে মরে যায় তাহলে আল্লাহ জান্নাত দেবে? জান্নাত তো দেবেই না, একেবারে জাহান্নামের নিম্ন দেশে মুনাফিক থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন যে আমি মুনাফিককে জাহান্নামের নিম্ন দেশে, নিম্ন জায়গায় তাকে পৌঁছায় দেব। আমার প্রিয় ভাইরা, এখন আমাদের মধ্যে মুনাফিক আছে না নাই? এতগুলো মানুষ আমরা বাংলাদেশে আছি, প্রায় 18-19 কোটি লোক। এখন আমরা এর মধ্যে দু একটা মুনাফিক থাকতেও, এখন ওই মুনাফিকের মধ্যে যদি আপনি আর আমি পড়ে যাই তাহলে কি রাগ করবেন না? তাহলে আয়াত বাদ দিয়ে অন্য আয়াত ধরি নাকি? আসেন এবার একটু স্ট্যাটিস্টিক মিলান, জীবনের সাথে ওয়াজটা মিলাই যান। এর নাম হলো তাফসীর, যে জীবনের সাথে মিলে কিনা। আমার প্রিয় ভাই লক্ষ্য করেন, ওয়াজ খালি আমরা আজগবি কিচ্ছা কাহিনী গল্প গুজব শুনলাম, বাড়ির চলে গেলাম, কানের খোরাক মিটলো, খুব মজা লাগছে, খুব ওয়াজ হয়েছে, কিন্তু কিচ্ছু ঘোরার ডিম বুঝেননি। আছে না নাই? আমার ভাইরা, 2025 সালের 1 জানুয়ারিতে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান হলো, গোটা দুনিয়াতে মানুষ আছে হলো প্রায় 809 কোটির কিছু বেশি। কতগুলা? কত কর না কয়তগুলা? 809 কোটি। কতগুলো? 809 কোটি। এর মধ্যে থেকে 200 কোটির মতো মুসলমান, বাদ বাকি সবগুলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যা আছে গোষ্ঠী শুদ্ধ অন্য ধর্মের মানুষ, নাস্তিক সহ সবগুলো অন্য ধর্মের মানুষ। এই 800 কোটির মধ্যে থেকে
600 কোটির মধ্যে কিন্তু একটাও মুনাফিক তৈরি হয় না। মুনাফিক যেগুলো তৈরি হয় সবগুলা মুসলমানদের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়। কোন জায়গা থেকে? সম্মানিত ভাইয়েরা আমার, ইহুদির মধ্যে মুনাফিক নাই, মুশরিকদের মধ্যে মুনাফিক নাই, হিন্দুর মধ্যে মুনাফিক নাই, বৌদ্ধের মধ্যে মুনাফিক নাই। মুনাফিক যেগুলো তৈরি হয় আপনার আমার মতো রেজাউল করিম, আব্দুল করিম, আব্দুর রহিম, মমতাজ আলী, এই মোহাম্মদ যারা আছে, আমরা যেগুলো মোহাম্মদ ব্যবহার করি, মুসলমান যেগুলো আছে, এই মুসলমানদের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়। তাহলে আমাদের বাংলাদেশে এখন লোক সংখ্যা প্রায় 18 কোটির মতো আছে। এই 18 কোটির ভিতরে 2-4টা মুনাফিক থাকতে পারে কি না? পারে কি না? আজকের আয়াত দিয়ে একটু টেস্ট করা লাগবে আপনার আমার মধ্যে মুনাফিকের রোগটা আছে কিনা, নাকি রাগ করবেন? ভাইরা লক্ষ্য করা লাগবে, মুনাফিকের রোগ যদি অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, মুনাফিক কিন্তু জাহান্নামে চলে যাবে। কেননা মুনাফিকের রোগটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা বড় রোগ, ঠিক কিনা বলেন? এই জন্য একটু জাস্টিফাই করে দেখা লাগবে মুনাফিক রোগটা আমার মধ্যে আছে নাকি। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, এত বড় মানের সাহাবী ছিলেন তিনি, যাকে আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়াতে থাকতে যাকে জান্নাতি বলে সার্টিফাই করেছেন, যাকে সার্টিফিকেট দিয়েছেন, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিদায়ের বহুদিন পরে হযরত হুযায়ফার কাছে বিশ্ব নবী কয়েকজন 40 জন মুনাফিকের একটা লিস্ট করে দিয়েছিলেন। হযরত হুযায়ফার কাছে বিশ্ব নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর বিদায়ের পরে হযরত হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ডাকতে বললেন, ভাই হুযায়ফা রে, তোমার কাছে বিশ্ব নবী 40 জন মুনাফিকের একটা তালিকা করে দিয়েছে, ওই তালিকাটা ভালো করে একটু খুঁজে দেখো তো, দেখি ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা ওই তালিকার মধ্যে আছে নাকি। চিন্তা করেন যে ওমরকে নবী যে বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত। সে ওমরের এত মর্যাদা, সে ওমর বলছেন আমার নামটা মুনাফিকের মধ্যে আছে নাকি দেখো তো একটু। আর আপনার আমি কত বড় মুসলমান হয়ে গেছি যে আমরা মুনাফিক আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই আয়াত বলে দেবে আমাদের মধ্যে মুনাফিকি আছে কি না। যদি থাকে আজকের মাহফিল থেকে তওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ, নাকি রাগ করবেন? এখন সত্য কথা বললে কি রাগ করবেন? আজকের এই আয়াত আপনাকে ক্লিয়ার বলে দিবে যে আপনার মধ্যে মুনাফিকের রোগ আছে কিনা। আমরা খালি জানি যে মুনাফিকের আলামত কয়টা, 3টা নাকি? কথা বলে না যে আমানতের খেয়ানত করা, মিছা কথা কওয়া, তারপরে কি করা, ওয়াদা খেলাফ করে, আমরা জানি এইটুকু। কিন্তু মারাত্মক মেন পয়েন্ট কিন্তু আমরা জানি না। সেই মেন পয়েন্ট আজকে মেন কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا صدق الله العظيم। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরার নাম হলো নিসা। কোন সূরা? একটু বলেন। সূরার নাম হলো নিসা। নিসা শব্দের মানে হলো মহিলা, মানে লেডিস। কি জন্ডিস না, লেডিস। লেডিসের নামে, মহিলাদের নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, নাম দিলেন নিসা। কি নাম? নিসা। এই সূরার মধ্যে আয়াত আছে হলো 176টা। এই সূরাটা অবতীর্ণ হলো মদিনায়। কোন জায়গা? মদিনায়। সেখান থেকে আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতের নম্বর হলো 61 নম্বর আয়াত। কত নম্বর? 61 নম্বর আয়াত।
এখান থেকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। সূরার নাম হলো নিসা। নিসা মানে হলো মহিলা। কি নাম বললাম ভাই? মহিলা। এই মহিলা সম্পর্কে গবেষণা করতে গিয়ে যেটা পেলাম আমরা, মহিলারা হলো সবচেয়ে বড়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। না ঠিক না, চিন্তা করছে হুজুর এই কি কয়। অকৃতজ্ঞ যদি না হতো তাহলে এত আলেমদের জেল জুলুম হত্যা ফাঁসি দিত। এখন ঠেলার না কোন জায়গায় গেছে? আমার বাবুন, আপনাদেরকে বলছি, মহিলা যারা আছেন কৃতজ্ঞতা পোষণ করবেন। দেখবেন স্বামী বাজার থেকে যতই ভালো কিছু এনে দেখ না কেন, এটা ভালো হয়নি, তুমি আনতে পারোই না। মানে আমি গেলে ঠিকঠাক আনতাম, কি আনছো? তোমার দোকানদার ঠকাইছে, আছে না? মানে আমি যতবারই হুজুর হই না কেন, বইয়ের কাছে কোনো টাইম নেই, ঠিক না বলেন? আপনার কাছে আমি পীর সাহেব, কিন্তু বইয়ের কাছে গেলে মনে পাগলা, কিছু বুঝি না, ঠিক না বলে? ওই সব বোঝে, দুনিয়ার আর কেউ কিছু বোঝে না, ওই সব বোঝে, ঠিক না? কর কথা কর না কে, ঠিক তো আমার ভাইরা? ভাইরা, এই মহিলাগুলোর জন্য, আমাদের স্ত্রীদের জন্য, মা বোনদের জন্য ঠোঁট স্টিক, গাল স্টিক, লিপস্টিক, গোষ্ঠীর সুদ্ধা কিনে দিয়ে আমরা খরচ করে আমরা, আর এত কিছু সাজগোজ করে আমাদের মহিলাগুলা যখন রাস্তাঘাটে বের হয় টাকা খরচ করি আমরা, আর মজা মারে ভ্যানওয়ালা দোকানদারেরা, ঠিক কিনা কোন? এই যে শীতের দিন আসতেছে, শীতের দিন চলতেছে, এই শীতের দিন চলে যখন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত গোসল করে না, যেই শুনছে ধামুই এবং সাজগোজ করতে লাগে 4 ঘন্টা। কথা কন, কথা কন ভাইরা আমার। শুধু তা নয়, এইরকম করে আবার অনেকে আছে, লক্ষ্য করে দেখবেন স্বামীর খেদমত করতে, ঠিকঠাক মতো খেদমত করতে চাই, স্বামীর খেদমত করতে চায় না। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার কিন্তু শর্টকাট লাইন হলো মা বোনেরা নামাজ কালাম রোজা ঠিকঠাক মতো আদায় করবে। কিন্তু আমার দেশের মহিলারা নিজের স্বামীকে দেখানোর জন্য সাজগোজ করে না, মানুষকে দেখানোর জন্য সাজে। আর যখন বাড়ির থেকে একেবারে কাজের মেয়ে পাগলি ছকি নেয়, কথা কয় না ভাই, ঠিক না? বাড়িতে যখন থাকি, নিজের স্বামীর সামনে যখন থাকে, চুলগুলো এলোমেলো উস্কো গোস্কো, ঠিকঠাক মতো কাপড় চোপড় ভালো মতো কাপড় চোপড় পরে না, ময়লা কাপড় কেমন জানি করে উস্কো ঘুস্কো চেহারা থেকে, পাগলির মতো চেহারা সুরত থেকে স্বামীকে প্রদর্শন করতে চায় না। যখন মার্কেটে যায়, বাজার ঘাটে যায়, ওর সাজগোজ দেখে কে, ঠিক কিনা ভাইয়েরা? বিশ্ব নবী বলেন, কোন মহিলা যদি তার স্বামীকে আকৃষ্ট করার জন্য, স্বামীকে প্রদর্শন করার জন্য যদি সাজগোজ করে, যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে দাঁড়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় নফল নামাজের সব আল্লাহ লিখতেই থাকবে। আমি বুঝে মা বোনদের বিরুদ্ধে কথা বললাম, ভাইরা বাস্তবতা বলাই লাগবে, ঠিক কিনা? সূরা নিসা কোন জায়গায় যেন অবতীর্ণ হলো, ওয়াজ তো ভুলে গেছেন আপনারা, কোন জায়গায়? এই সূরা নিসা যখন মদিনা অবতীর্ণ হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। কি ছিলেন? আপনারা বুঝি খুশি হতে পারেননি? না, নবী মানুষ রাষ্ট্রপতি, এই কামটা কি ঠিক? ঠিক এটা না ভাইরা। ওয়া শুনতেছেন না ঘুমায় গেছেন? ঘুমায়নি। আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা হলো, হুজুরেরা খালি মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, পীরগিরি করবে, মুরিদ দেবে, খানকালে পড়ে থাকবে, আর মানুষের বাড়ি বাড়ি মিলাদ পড়াবে, মুরগির রান চাপাতে থাকবে, মুরগির রান খাবে, এই বাড়িতে একবার ওই বাড়িতে একবার, এরকম করে খাইতে থাকবে, এইরকম করে মৌলবীদের জীবন যাপন চলতে থাকবে, মসজিদের মধ্যে শুয়ে থাকবে, নাক ডেকে ঘুম পারবে, ভরে লুটাতে থাকবে। এটাই তো মৌলবীদের কাম। কথা কয় না ভাই,
এটাই মৌলবীদের কাম। এক শ্রেণীর মানুষের ধারণা এটাই হলো মৌলবীদের কাম। ওই রাজনীতি ফাজনীতি মৌলবীর দরকার নাই। যখনই দেখবেন আমার এই সাসমিয়া ভোটে দ্বারা দেখেছে, যখন চেয়ারম্যানের ভোট করার জন্য গেছে, বাংলাদেশের বড় সংসদ হলো চায়ের দোকান, এক হাতে বিড়ি টানে আর এক হাতে চায়ের কাপ ধরে গল্প করে অমুক সভাপতি সাহেব, অমুক মাওলানা আব্দুল আজিজ সাহেব এতদিন ভালোই ছিল, লোকটা হঠাৎ করে ভোটের চেয়ারম্যানের দ্বারা দেখেছে হুজুরের লোভের শেষ নাই। আইরে রে, হুজুরও ক্ষমতা চায়, হুজুরও লোভ দেখ, হুজুরটা এতদিন ভালোই ছিল এখন খারাপ হয়ে গেছে। মানে ভোট হুজুর টুজুরদের দরকার নাই, ভোট টোট হুজুরদের দরকার নাই, ভোট করবো সিটার বাটপার চোর ডাকাত গাঁজারো মদারো সুদারু, এরাই খালি ভোট করবে। এ কথা কর না কে, আমি কি বানাই বলতেছি ভাই রে? এবার আসেন আয়াত কি বলে, এবার লক্ষ্য করেন আপনার জীবনটা কোরআনের আয়াতের সাথে মিলবে কিনা, একটু জীবনটা মিলান তো দেখি। ভাই আমি কোরআনের বাইরে কথা বলবো না। আসেন কোরআনে আল্লাহ কি বলতেছেন সুন্দর করে একটু লক্ষ্য করে শোনা লাগবে। সূরা নিসার 61 নম্বর আয়াত, আয়াত নম্বর কত? এখন আসেন আল্লাহ কি বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে নবী, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, হে নবী আপনি তাদেরকে বলেন, ইলা মা আনজালাল্লাহ, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন আসো আসো মা আনজালাল্লাহ, আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর আইনের দিকে আসো, ওয়াইলার রাসূল, রাসূলের তরিকতের দিকে আসো, রাসূলের পথের দিকে চলে আসো। হে নবী আপনি দেখবেন, রয়তা মানে কি দেখা, আলেম যারা আছে না খেয়াল করেন, রয়তা মানে হলো দেখা, রাইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি যখন আল্লাহর আইনের দিকে মানুষকে ডাকবেন, আল্লাহর বিধানের দিকে যখন মানুষকে ডাকবেন, তখন দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে বিদায় নেবে। এইরকম পাবলিক বাংলাদেশে দু চারটা আছে না নাই? তার মানে হলো মুনাফিক সব চাই, মুনাফিক নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, কুরবানি চাই, সবকিছু চাই, কিন্তু মুনাফিক আল্লাহর আইন দিয়া দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই আল্লাহর আইন মুনাফিক চাই না। এইরকম পাবলিক বাংলাদেশে বুঝি নাই। কেননা আল্লাহর আইন কেন চায় না জানেন? সিটার বাট পাড়ার সরুরা আল্লাহর আইন চায় না কেন? এরা চিন্তা করে আল্লাহর আইন যদি পাশ হয়ে যায়, এই কোরআন যদি সংসদে চলে যায়, তাহলে তো বেশি বেশি করে টাকা চুরি করে বিদেশে লুটপাট করে পাচার করা যাবে। কেননা চুরি করলে হাত কথা কয় না, মানে কি করবে বলেন তো দেখি? আমাদের বাংলাদেশে যে সমস্ত নেতা আছে এরা বেশিরভাগ চোর, কথা কন না কেন? অধিকাংশ নেতা হলো চোর। এই চোরেরা চায় না আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। কেননা আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে বাংলাদেশের এই চোরগুলার হাতই থাকতো না। না কালকে সকালে ঠিক বলেন, আজকে থাক, আজকে ওয়াজ শুনে কালকে বলেন। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে কিছু? কেন রে ভাই? এই সূরারা এই জন্য চায় না যে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় আমার তো হাতই থাকবে না। হাত থাকবে? এই যে দরবেশ বাবা, দরবেশ চিনেন আপনারা? এ দরবেশ একাই 57,000 কোটি টাকা পীর সাহেব মানুষ তো লুটপাট করে একাই খাইছে। কত কোটি? এগুলো কার টাকা জানেন? আপনার আমার টাকা। 57,000 কোটি টাকায় একাই খাইছে। তাহলে চিন্তা করেন, ওর মতো আরো দরবেশ বাংলাদেশে দু চারটা আছে না? কথা বলেন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটাই এখন লাগে ফাঁকা ফাঁকা। বলেন বলেন, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আমার সাথে বললে বুঝি গুনাহ হবে না?
তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, আমরা পালাই না, আছে পালাবো না পালাবো না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশ বাবারে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রীরা যেদিন ধরছিল না, কথা কই না বাড়ি, আইন মন্ত্রীরা যেদিন ধরছিল, ধরার পরে ওই যে দরবেশ বাবা কি সুন্দর করে ফর্ম শেপ করে উনি পকার পার হওয়ার চেষ্টা করছিল। আইন মন্ত্রী যে ধরছিল, ধরার পরে যখন নিয়ে যাচ্ছে, কই নিয়ে যান মানে, আমার তো বন্ধু আছে। তোমার বন্ধু কে? কই তো দরবেশ। কথা কয় না, ওই দরবেশের তো দাঁড়িয়ে নেই, পুলিশ চিনবে কেমনে? কে দরবেশ করে? এই যে দরবেশ, দরবেশ দাড়ি মোছে একেবারে ক্লিন শেপ মেরে বিদায় হওয়ার চিন্তা করতেছে। আরে যেমন বন্ধু তেমনই বন্ধু পাইছে, ঠিক কিনা কন? আর আমার বন্ধু কেমন হবে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমার বন্ধু এক নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বর মুমিন। আমি যদি বিপদে পড়ি, আমার বন্ধু আমাকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করবে। মৌলবীরা যখন বিপদে পড়ে, আরেক বন্ধু বিপদে পড়ে, আমার আরেক বন্ধু বেঁচে থাকুক। জিহাদের ময়দানে, একটা জিহাদের ময়দানে ঘটনা বলি শোনেন। একজন সাহাবী বিপদগ্রস্ত হয়ে গেছেন, পানির তৃষ্ণা লেগেছে। আরে কি ইসলামটা কেমন লক্ষ্য করুন। জিহাদের ময়দানে সামনে পানির পিপাসায় কাতর হয়ে আছে, পেছনে এক ভাইকে বলছে আমার পানির পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। পেছনে আরেক ভাই বলছে আমাকে পানির পিপাসা লেগেছে, পানি দাও। আরেক ভাই বলছে যে পানির পিপাসা লেগেছে, পানি দাও। এরকম করে 17 জন পেছনে আছে। কয়জন? 17 জন পেছনে আছে। এখন সামনে 17 জনের 17 নম্বরকে পানি যখন এনে দেওয়া হয়েছে, 1 গ্লাস পানি এনে দেওয়া হয়েছে, বলছে দাও পানি খাও, পানি পান করো। উনি বলছে আমার সাথে সামনের ভাই আরো বেশি তৃষ্ণার্ত, তাকে পানি গ্লাসটা দাও। ইনি পানি খেলেন না, আরেকজনকে দিলেন, আরেক সাহাবীকে দিলেন। ইনি বলছেন আমার সাথে আমার ভাই আরো বেশি তৃষ্ণার্ত, তাকে পানি গ্লাসটা দাও। তারপরে উনি বলছেন না, আমার সাথে আমার আরেক ভাই বেশি তৃষ্ণার্ত, তাকে দাও। কেমন করতে করতে 17 নম্বর সাহাবীর কাছে যখন যা হয়েছে, পেছনে তাকায় দেখছে একজনও বেঁচে নেই। এর নাম ইসলাম, এর নাম ঈমান। আপনি কোথায় আছেন চিন্তা করেন। আমরা বাংলাদেশের মুসলমান খালি মনে করি দাড়ি টুপি হজ জাকাতের মধ্যে বুঝি ইসলাম, ঠিক না? ইসলাম শুধু নামে আমরা ইসলাম আর মুসলমানের তো সাজেছি, দাড়ি টুপি পাগড়ি আর হজ করে আসে, একেবারে জান্নাতের টিকিট কেটে বসে আসি, মানে ফার্স্ট ক্লাস চেয়ারে বসে বসে আছি। এখন মরবো আর জান্নাতে যাবো, জান্নাত তো মামার বাড়ি নাকি? কথা কয় না, কথা কয় না। জান্নাত আমাদের মামার বাড়ি, যে মরমু আর জান্নাতের মধ্যে ঢুকমু। সারা জীবন সিটারি বাটপারি মদ গাঞ্জা জুয়া আরো কিছু করার পরে হজ করতে গেছে, হজ করে আসার পরে সলসলা মাল নাকি? কথা বলে না। এই শয়তানগুলা, বাংলাদেশের শয়তানগুলা যখন হজে যায় আমি দেখেছি, ওই যখন পাথরে যখন পাথর মারে না, ওই পাথর চিন্তা করে এ দোস্ত তুই তো আমার দোস্ত, আমি তো যে শয়তান, আমার সাথে তুই তো টাটকা শয়তান। দোস্তের সাথে দোস্তের বেঈমানি, আমার এসে পাথর মারছিস, আসে পাথর মারার জন্য। বাংলাদেশ সারা জীবন মানুষকে জ্বালাইছিস, কষ্ট দিছিস, তারপরে আমার আসছিস শয়তানি করার জন্য, আমার সাথে দোস্তামি নষ্ট করার জন্য আসছিস। তুই তো আমার বন্ধু, ঠিক না বলেন? ওয়াজকে কিছু বোঝা যাচ্ছে না? না, ওয়াজ বোঝেননি। বোঝেন বোঝেন বোঝেন। এবার শোনেন। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশ বাবারে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের তাই ফাটিয়েছে ভাই আন্ডা। সাইদি সাহেবের বিরুদ্ধে এই লোকটা চূড়ান্ত দুশ্মন, ইসলামের চূড়ান্ত শত্রু এই লোকটা। সিলেট দিয়ে যখন কলার পাতা শুয়েছিল আপনারা দেখেননি? কথা কর না কে দেখেননি? কলার পাতা যখন শুয়েছিল, সিলেটের লোকেরা এত সুন্দর মেহমানদারি করাইছে, পিটনের সুটে একটা বিষয়ই নাই, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের শাখা, তাদের সারা দেশটাই এখন লাগে ফাঁকা, ঠিক কিনা? হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান, ওর গান ছাড়া সংসদ উদ্বোধন হতো। ভাই
চলে যায় একেবারে। আমার কথা শুনে কি কষ্ট হচ্ছে আপনাদের? কই গেল সেই সংসদতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ও 70-80 রাকাত নামাজ না পড়লে ওর ঘুমই হয় না, সারাক্ষণ মদের বোতলে পড়ে থাকে, মানলে সবসময় থাকে। আর কয় কি 70-80 রাকাত নফল নামাজ পড়ি, ঠিক কিনা? আল্লাহর ওলি সেদিন দেখলাম মদিনায় বসে আছে, এত সুন্দর দাড়ি, কেবলই জান্নাত থেকে নিচে নামে আসলো। কি সুন্দর দাড়ি, মাথায় আবার রুমাল পেঁচায় রাখছে, মনে হয় একবারে জান্নাত থেকে পালাই আসছে। কথা বলতে আরে ইনু মেনুর দীপমণি আছে কারাগারে, পাপ করলে পাপ কি আর ছাড়ে ভাই তারে। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, ঠিক কিনা? আখারে এমন জ্বালান জ্বালাইছে। তাহলে 1 নম্বর মুনাফিকের গুণ হবে সেটা যে মুনাফিক সব চাইবে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, খাওয়াই আল্লাহর আইন টাইনে রাজনীতি ফাজনীতি, মানে আল্লাহর আইনকে কথা বলতে গেলে তো রাজনীতি চলে আসবে। কতক্ষণ না কোরআনে রাজনীতি আছে না? এখন তো আমাদের বাংলাদেশে কিছু হাইব্রিড মার্কা নেতা বের হয়েছে, বলছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। ওই নেতার ইমান আছে না গেছে আল্লাহই ভালো জানে। আচ্ছা, রাজনীতির সাথে যদি ইমান না থাকে, রাজনীতির সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহ 900-র উপরে আয়াত দিয়েছেন খালি রাজনীতির উপরে। সুবহানাল্লাহ কালকে সকালে বলবেন নাকি? জোরে কর না সুবহানাল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত কোনটা জানেন? সূরা হজ 41 নম্বর আয়াত খুলবেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কথাকার আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, আমি যদি আমার কোন বান্দাকে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসাই, কে বলতেছেন এই কথা? এখন রাজনীতি না করলে আপনি রাষ্ট্র চেয়ার পাবেন? সারা জীবন তো বাটাম ফাটাবে ওরা আমাদের। কথা কয় না। রাষ্ট্র রাজনীতি যদি না করে, রাষ্ট্র ক্ষমতা আপনাকে কি ওই খানকার থেকে ধরায় দিয়ে বলবো যে আপনি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, বসেন, বসাবেন? আমার নবী যখন মক্কায় মার খাচ্ছিলেন, এই কথাগুলোকে আমি বানাই বলতেছি, আমার নবী যখন মক্কায় মার খাচ্ছিলেন তখন নবীজি চিন্তা করলেন আর মারতে আর কতই খাবো আল্লাহ। রসুল এবার দোয়া করলেন, রব্বি জালনি মিল্লাদুনকা জালনি মিল্লাদুনকা সুলতানান নাসির। এই দোয়া যখন নবীজি করলেন যে আল্লাহ আর মারটার খাওয়া যাবে না, তুমি আমাকে এই দেশের বাদশাহী দান করো। সুবহানাল্লাহ কালে সকালে পড়েন নবী নিজে দোয়া করছেন আল্লাহ কাছে, আল্লাহ আর মার খাওয়া যাবে না, তুমি আমাকে দেশের বাদশা বানায় দাও। জিবরাইল কিছুক্ষণ পরে আল্লাহ নবীর কাছে এসে বলছে, নবী হে, এইবার টাটকা দোয়া করছে, এইবার হচ্ছে কাম। ক্ষমতা না পেলে আপনাকে খালি মারি খাওয়া লাগবে, ঠিক না? ক্ষমতা যখন আপনার হাতে আসবে, আপনি পিটায় হলেও আপনার এই দেশে রাজত্ব কায়েম করতে পারবেন। আর এখন এক শ্রেণীর মানুষ বলতে যে হুজুরেরা মৌলবাদ, জঙ্গিবাদ, এরা রাজনীতি ফাজনীতি বোঝে নাকি? এদের মসজিদ মাদ্রাসা খানখানে পড়ে থাকে, ফাও রাজনীতি করার দরকার নাকি? মানে হুজুরদেরকে এরা পাগলা ভাবে, আর হুজুরেরা এরা থাক পিছনে থাক, আর এরা মদ গাঞ্জা গোষ্ঠী শুদ্ধা খাবে, আর এরা ইচ্ছা মতো রাজনীতি করবে, আর হুজুরেরা খালি মসজিদ মাদ্রাসার খানকাত পড়ে থাকবে নাকি? এরা তো এটাই চায় নাকি? কেননা এরা চায় না আল্লাহর আইন বাস্তবায়ন হোক। 1 নম্বর মুনাফিকের গুণ হলো আল্লাহর আইন বাস্তবায়ন হতে দিতে চাইবে। কথাটা কে বলতেছেন? দলিল লাগবে, নিয়ে যান। রাওয়াইতাল মুনাফিকিনা। কেউ যদি কালকে আবার সাইড স্টল বলে হুজুর রাজনীতি করে গেছে, খবর আছে, কিন্তু আল্লাহর আদালতে মামলা হবে। যেহেতু বলবেন যে হুজুর খালি রাজনীতি করে গেছে, রাজনীতি ওয়াজ করলে খালি রাজনীতি করছে। এখানে দেখেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, গামার যারা বোঝেন লক্ষ্য করেন, রাআইতা মানে কি দেখা। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আনকা সুদুদা শব্দের মানে হলো আস্তে করে পাশ কেটে চলে যাবে। আপনি যখন নামাজের কথা বলবেন, হজের কথা বলবেন, রোজার কথা বলবেন, যাকাতের কথা বলবেন, এরা আছে, এরা ঠিক আছে, সব ঠিক আছে। যখন বলুন আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে, মুনাফিক যারা হবে এরা আস্তে করে লাইন কেটে আলাদাভাবে কেটে যাবে। এখন আপনি চিন্তা করেন, আপনি কেমন মুসলমান হয়ে আছেন আপনার জীবনের সাথে এবার মিলান। কথা বুঝে বুঝেননি, আমার কথা বুঝে বোঝেননি, বুঝেছেন?
ইসলাম মানতে গেলে অর্ধেক মানলে বুঝে হবে নাকি? আচ্ছা বলেন তো, কম্বলের মধ্যে এক ঠ্যাং ঢুকে দিয়ে আছেন, বাঁ ঠ্যাং ঢুকে দিয়ে আছেন, ড্যাং ঠ্যাং আস্তে করে চিৎ করে পড়া দিয়ে দিয়ে আছেন, কম্বলের মধ্যে খুব আরাম লাগবে নাকি? কথা কয় না বাড়ি, আরাম লাগবে? কষ্ট হবে না? দুই ঠ্যাং আবার যদি এক জায়গায় আসে তাহলে আরো মজা, সাথে বউ দিলে তো আরো। কথা কয় না ভারি। এই যুবক, তোমরা যারা বিয়ে শাদী করেন তাদের জন্য কিন্তু কইনি, ওরা কিন্তু খুব খুশি হয়ে গেছে, মনে মনে ভাবতেছে এবার বিয়ে করবো। হ্যাঁ, ওরা খালি আছে এক বিন্দু ভালোবাসা দাও, এই নিয়ে পড়া আছে আমার যুবকের। আর যুবকদের ওয়াজ অনেক আছে। যাই হোক, আমি যে প্রসঙ্গ করছিলাম সে প্রসঙ্গ বাদ পড়ে যাবে। ইসলাম মানা লাগবে অর্ধেক না গোটাই? আমার কথার সাথে জবাব দেন, ইসলাম মানা লাগবে অর্ধেক না গোটাই? এখন বলেন তো, আল্লাহর কোরআনের আয়াত আছে না, এর প্রেক্ষিতে আয়াত আছে না, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ঘরের মধ্যে ঢোকো পুরাপুরি, না অর্ধেক? এখন আসেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا